বিয়া হয়ে যখন তুমি শ্বশুরের বাড়িতে চলে যাবে, তোমার উপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে। তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, ফোট বুঝেন, ফোড়া ফোট, তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায় আর ফোটটা পেকে গেছে, ফোড়াটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, এই সময়তে যদি তোমার স্বামী তোমাকে বলে, ও ভালোবাসা বিবি রে, এই আব্দুল্লাহর মা, হালেমার মা, এ জায়েদার মা, হাফসার মা, আমার ফোটটা পেকে গেছে বিবিরি, এই ফোটটা তুমি সাফ করে দাও। কি দিয়ে তুমি সাফ করবে? তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না বিবিরে, কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, তোমার মুখের ভিতরে যে জিহ্বাটা রয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি ফোটটাকে সাফ করে দাও। দয়ার নবী বলেছেন, যদি তুমি জিহ্বা দিয়ে চেটে 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 সাফ করে দাও রে আল্লাহর বান্দি, তাও তোমার স্বামীর হক আদায় করতে তুমি পারবে না। নারে তাকবীর। শুধু তা নয়, দয়ার নবী বলেছেন, হে আল্লাহর বান্দিরে, তুমি বাড়িতে ভাত রান্না করছো, তুমি বাড়িতে তরকারি রান্না করছো, তুমি বাড়িতে রুটি তৈরি করছো, তোমার স্বামীটা মাঠ থেকে কাম করে বাড়িতে চলে এসেছে, তোমার স্বামী স্কুল থেকে বাড়িতে চলে এসেছে, তোমার স্বামী ঘাস কেটে বাড়িতে চলে এসেছে, তোমার স্বামী দোকান থেকে বাড়িতে চলে এসেছে, তুমি রুটি তৈরি করছো, রুটি হয়ে গেছে, ওঠার জন্য এরকম ভাবে হাত বাড়িয়ে দিয়েছো। এই টাইমে যদি তোমার স্বামী তোমাকে বলে, হে আব্দুল্লাহর মা, তুমি একটু ঘরের দিকে এসো বিবি রে, আব্দুল্লাহর মা রে, এক গ্লাস তুমি আমার জন্য পানি নিয়ে এসো, আব্দুল্লাহর মা শরীরটা আমার ঘেমে গেছে, একটু তুমি পাংখাটা চালিয়ে দাও, ফ্যান চালিয়ে দাও। দয়ার নবী বলেছেন, মহিলা, তুমি রুটি ওঠার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছো, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। তুমি এই কথা বলতে পারবে না, স্বামী গো 2 মিনিট পর আমি আসছি, এই যে রুটিটা উঠিয়ে নিচ্ছি, এই রুটিটা ছাই হয়ে যাবে, তারপরে আমি আসছি। দয়ার নবী বলেছেন, তোমার রুটি ছাই হয়ে যায়, তোমার রুটি পুড়ে যায়, তাড়াতাড়ি করে তুমি তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। কিন্তু এখন হবে খালি একটু কোনো কাম করছে আর খালি ওকে বলে দেখেন, রে কোনটা গেলি শালা হারামি, কোনটা গেলে এক গ্লাস পানি গেলা দেখি। ভালো স্ত্রী যেতে হয়তো দিয়ে দিবে, আর যদি ঘোঁচা লাগা হয়তো কি কইবে, মিনসা হদমা কপাল পোড়া কাহেকার। হ্যাঁ, এখানটা কাম করেলে তো কত লাটছে, হ্যাঁ, একটু পানিটা তুমি লিয়ে খাইতে পারবে না, তোমার চোখ নেই যে আমি আঠানা চারানা গেলা তোমার লিয়ে কত কষ্ট পাচ্ছে বাড়িতে, আর তুমি এখানটা কাজ করে লাস্টাই হয়ে গেছো, যাও একটু খুলে খেয়ে লাগে ভাত কটা। এই দেখেন, মানে এমন ঘোঁচা মেরা কথা বলবে আপনাকে, সারা দিনের একবারে যে পেটে কোঁকা করছিল ভোগ, বেকারি বাড়িয়ে নো, বাইরে থাকা 10-20 টাকা নাস্তা খাওয়াই ভালো ছিল, বাইরে মন খারাপ হয়ে গেল আপনার। এরকম হচ্ছে না, হয় না ভাই? সুবহানাল্লাহ। এই আমার মায়েরা, খালারা শোনেন, আল্লাহর নবীর দরবারে একজন নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর রাসূল গো, আইয়ুন নিসা খায়র, দয়ার নবী গো, আল্লাহর জমিনে আকাশের তলাতে দুনিয়ার ভিতরে কোন নারীটা আল্লাহর কাছে ভালো, কোন মহিলা আল্লাহর কাছে ভালো? এই মায়েরা, খালারা, আজকে আপনাদের পরীক্ষা, বুকের উপরে হাত রেখে বলেন আর শুনেন যে দুনিয়াতে কোন বেটি ছেলেটা ভালো? যার নাম ফাতেমা সে ভালো তা নয়, যার নাম আয়েশা সে ভালো তার নয়, যার নাম উম্মে কুলসুম ভালো তে নয়। নবী আমার বলেছেন, একটা হাজী সাহেবের মৌলানা সে হাজী সাহেবের স্ত্রী সে ভালো তা নয়, একটা মৌলানার স্ত্রী ভালো তা নয়, একটা নমাজি মানুষের স্ত্রী ভালো সে নয়, একটা মদখোরের স্ত্রী ভালো সে নয়। নবী বলেছেন, মহিলারে, যে বেটি ছেলের মধ্যে 3খানা গুণ থাকবে, যে মাইলকের মধ্যে 3খানা গুণ থাকবে, ওই মহিলা আল্লাহর দুনিয়াতে বেশি ভালো। যে বেটি ছেলের মধ্যে 3টা গুণ থাকবে, ওই বেটি ছেলেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ভালো। নূহ নবী একজন নবী ছিলেন, ওয়াজ করতে যাইতেন, আর ওয়াজ করে যেমনই বাড়িতে চলে আসতেন, ওর স্ত্রীটা অন্য পাকতে যায় বলতেন কি,
এ গ্রামের ভাইয়েরা, ওইটা আমার স্বামী নূহ নবী, আমার স্বামী যে নিজে নবী বলে। খবরদার ভাইরে, ওর বাসাতে স্বামী পুড়ে গেল, আমি বরবাদ হয়ে গেল, খবরদার ওর কথা শুনিস না। নিজের পুরুষের ব্যাপারে যদি স্ত্রীতে উল্টা গাওয়া দেয়, উল্টা কথা বলে, তো ওর কথা কেউ মানবে জি ভাই? যারা বলেন মানবে? নূহ নবীর কথা তখন মানতক না খুব। আল্লাহ বলেন নূহ নবী হতে গেল রে, নূহ নবীর স্ত্রী আল্লাহর জাহান্নামের ভিতরে যাবি। নূহ নবী জান্নাতে, কিন্তু তার স্ত্রী জাহান্নামে যাবে। ফিরআউন খুব বড় বাদশা, যে নিজে আল্লাহ দাবি করেছিল, আমি হলাম আল্লাহ। কিন্তু ওরে সুবহানাল্লাহ, একদিনকার ঘটনা, ফিরআউনের বাড়িয়ালির নাম হলো আসিয়া। আসিয়া ওরে আল্লাহ জান্নাতের ভিতরে যাবেন, ফিরআউন যাবে জাহান্নামের ভিতরে, কিন্তু ফিরআউনের স্ত্রী যাবে জান্নাতের ভিতরে। একদিনকার ঘটনা, ফিরআউন বিবিকে বলছেন, আসিয়া রে, তুই হলি আমার বিবি, আমি হলাম তোমার স্বামী। দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ মনে করে, আমাকে রব মনে করে, কিন্তু তুই আমার বিবি, তোকে আমি খাইতে দিই, তোকে আমি কাপড় দিই, তোকে আমি বাড়িতে রাখি, তুই আমার মাহালে বাস করিস, কিন্তু তুই কেন আমাকে আল্লাহ বলে মানিস না? এইবারে আসিয়া কি বলেছিলেন দেখেন, আসিয়া বলেছিলেন, স্বামী গো, আপনি হলেন আমার স্বামী, আর আমি হলাম আপনার স্ত্রী। স্বামী স্ত্রী যেটা হক রয়েছে, সেই ছাড়া আপনাকে আমি কিছুই মানতে পারি না। আপনি হলেন আমার স্বামী, আপনার আমি কাপড় সাফ করে দিব, আপনাকে তেল মাখিয়ে দিব, আপনার পাঞ্জরে আমি ঘুমাবো, সব কাম আপনার করে দিব, কিন্তু আমি আল্লাহ হিসাবে আপনাকে মানতে পারি না। কারণ আপনার আমার আল্লাহ হলেন এক, যে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, আপনাকে জন্ম দিয়েছেন, সেই আল্লাহকে আমি আল্লাহ মানবো, আপনাকে জীবনে কোনোদিন আমি আল্লাহ মানতে পারি না। ওরে আল্লাহ নবী বলেছেন, তাই ফিরআউন জাহান্নামের ভিতরে জ্বলবে, আর ফিরআউনের স্ত্রী আসিয়া জান্নাতের ভিতরে থাকবেন। নারে তাকবীর। তাহলে যেই বেটি ছেলের মধ্যে তিনটা গুণ আছে, সেই বেটি ছেলেটা আল্লাহর জান্নাতে চলে যাবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ভালো। কি কি তিনটা গুণ? মায়েরা খেলারা শুনে নেবেন একটু ভালো করে। এক নম্বরে নবী বলেছেন, হে আল্লাহর বান্দিরে, যখন তোমার স্বামী দিল্লি থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী দোকান থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী মাঠ থেকে যখন বাড়িতে আসবে, তোমার স্বামী যখন বাজার থেকে বাড়িতে আসবে, বাজার থেকে বাড়িতে যখন ঢুকবে, 10 গ্রাম 15 গ্রাম 20 গ্রামের একটু মুচকি দিয়ে তোমার স্বামীকে যদি হাসাইতে পারো, তোমার স্বামীর চোখে চোখ মিলাই যদি তোমার স্বামীর মনটাকে একটু খুশি করতে পারো, নবী বলেছেন ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো। বাড়িতে আসতে গেলে একটু খালি মুচকি 10 গ্রামের একটু খালি হাসি দিতে হবে। স্বামী হাসা গেল, বাস ওর যত ঘাস কাটা আর পাটনির আর ধান কাটা দিন মেনকার খাস্তা সব দূর হয়ে গেল। কিন্তু হ্যাঁ, পুরুষটাকে এখানে একটু মজবুত হতে হবে। কেমন মজবুত? ও যখন বাড়িতে সান দেবে, তো পুরুষটাকে পাউরুটি বিস্কুটের মতন মুখখানটাকে একবারে কড়া করে থাকতে হবে না। বাড়িতে ঢুকবে, স্বামী যখন একটু হাসবে, তোকে হাসতে হবে, তাহলে ওর মনটা না খুশি হবে। আর যদি আপনি কইবেন না খাইছে আর রম রম করছে খালি দিন মেন আমার মাঠে যা হলো তা আমি বুঝতে পারছি, তাহলে তো ওর মন খারাপ হয়ে যাবে ভাই, হবে না? হবে না? তো রাসূল বলেছেন, এক নম্বর হলো কি, যখন তোমার স্বামী বাড়িতে ঢুকবে, তুমি তার দিকে একটু তাকিয়ে মনটা খুশি করে দাও তাকে। 2 নম্বরে নবী বলেছেন, যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের আদেশ করবে, হে মহিলা, তোমার স্বামীর কথা তোমাকে মানতে হবে, তোমার স্বামীর কথা তোমাকে শুনতে হবে। যখন তোমার স্বামী তোমাকে কোনো কাজের কথা বলবে, যদি কাজটা শরীয়ত বিরোধী না হয়, কাজটা যদি শরীয়তের উল্টা না হয়, তাহলে স্বামীর কথা তোমাকে মেনে চলতে হবে।
কেমন করে স্বামীর কথা মানতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। আপনারা জালসা শুনছেন আলহামদুলিল্লাহ। একদিনকার ঘটনা, নবী সাহেব মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, আর একটা লোক, একজন সাহাবী নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার বাড়িতে কুটুমতালি করব, মেহমান হিসাবে থাকবো আজ আপনার বাড়িতে। নবীজি মেহমান পেয়ে খুবই খুশি হইতেন। নবীজির 11টা স্ত্রী, আলাদা আলাদা সবার বাড়ি। বেটা ছেলে আপনারা 4টা বিয়ে করতে পারেন, ফের মা খালারা রাগি যাবে, এই দেখো মৌলভী সাহেব 4টা বিয়ের আদেশ দিয়েছে। জি 4টা বিয়ে করতে পারেন, একটা প্রথমে করবেন, শক্তি দেয় তো 2টা করবেন, আরো শক্তি হয়তো 3টা করবেন, আরো শক্তি হয়তো 4টা করবেন। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইনসাফ বরাবর করে করতে না পারো তো একটাতে থাকিও যায় না বেশিতে, না তো কিয়ামতের দিন তুমি একটাকে বেশি করে দেখো, ভালো খাইতে দাও, ভালো পিনতে দাও, ওর কাছে খালি টাইম কাটাও, আর একটাকে তুমি দেখো না, তো কিয়ামতের দিন তোমার মানজা খানটা টেঁড়া কুজা হয়ে থাকবে। কিয়ামতের দিন সব মানুষ দেখবে, দেখ এর 2টা স্ত্রী ছিল, একটাকে ভালো করে দেখেছে আর একটাকে দেখেনি, ওই লেগে কোমর খানটা টেঁড়া হয়ে গেছে। মেলায় মানুষ যারা 2টা বিয়ে করছে না, ওপর কাটটা কবে ভাঙড়ি মাল, আর এর দাম নাই কিছু, ওকে খাইতেও দিবে না, কাপড়ও দিবে না, ওর কাছেও যাবে না। এবার 2-4-6 মাস পর তখন ফের 5 কাঠটা খারাপ হয়ে যাবে, 8 কাঠটাই ভালো হবে। বেশিরভাগ দেখছেন জীবন এরকম হয়েছে না। তো 4টা বিবাহ করতে পাবেন যদি আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শক্তি দান করেন, তাহলে না হলে ইনসাফ না করতে পারলে একটা আপনার জন্য যথেষ্ট। তো দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, একটা লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার বাড়িতে কুটুমতালি করব, আজ আপনার বাড়িতে আমি মেহমান হিসেবে থাকব। নবী মেহমান পেয়ে খুব খুশি হইতেন। দয়ার নবী একজন সাহাবীকে বললেন, বাবা রে, আমার বাড়িতে কুটুম এসেছে, আমার বাড়িতে একটু খবর নাও, আমার বাড়িতে তোমরা একটু খবর নাও যে বাড়িতে কুটুম এসেছে, বাড়িতে কিছু খাবার আছে কিনা। মেহমানকে খাইতে লাগবে, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করো তো বাড়িতে কিছু খাইতে আছে কিনা। এখনকার নওজওয়ান যারা 30 বছর থেকে এদিকে, মানে 0 থেকে 39 বছরকার মাঝে, এরা দুঃখ কষ্ট কি জিনিস বুঝে না। 30, 35, 40, 50 বছরকার যত আমার নানা দাদারা বসে আছেন, জিজ্ঞাসা করেন, এমনও দিন গেছে যে সারা দিন কেটে গেছে, এক মুঠ দানা পানি যে পেটে খায়, গেছে না জানি এরকম। তাহলে 25 বছর 30 বছর আগে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে 1400 1450 বছর আগেকার অবস্থা বলেন, সেই দিনটা কেমন দিন ছিল। নবী বলছেন, দেখো আমার বাড়িতে কিছু খাইতে আছে কিনা, মেহমান বাড়িতে এসেছি। একজন সাহাবী চলে গেলেন, ও আল্লাহর নবীর বিবিরা, নবীজি আমাদেরকে পাঠালেন, বাড়িতে কিছু খাইতে থাকলে বলো মেহমান এসেছে। হায়রে আমার দয়ার নবী, আল্লাহ যাকে রাহমাতুল লিল আলামিন বলছেন, সেই নবীর বিবিরা কে বলছেন, আরে আল্লাহ নবীর সাহাবীরা, নবীকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। সুবহানাল্লাহ পড়েন ভাই। বলছেন আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি, পানি ছাড়া অন্য কিছু নাই, কোনো জুয়া নাই, ছাতো নাই, ঘাটি নাই, গোশ নাই, কোন রকমের খাইতে নাই, বাড়িতে শুধু পানি আছে, অন্য কোনো খাবার নাই। আর একটা বিবির বাড়িতে জিজ্ঞাসা করা হলো, ওর বাড়ি থেকে এটাই খবর এলো, এক এক করে সমস্ত স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, একটাই মাত্র উত্তর এলো, রে নবীকে বলে দাও আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সাহাবায়ে কেরাম ঘুরে চলে গেলেন, মসজিদ ভরা মানুষ, নবীজি আপনার সমস্ত স্ত্রীর বাড়িতে জিজ্ঞাসা করলাম, শুধু বাড়িতে পানি আছে, কোনো দানা পানি নাই। নবীজি মসজিদ ভরা সাহাবায়ে কেরামকে বলছেন, হ্যাঁ গো, তোমরা আমার বাড়ির খবর পেয়েছো যে আমার বাড়িতে আজ রাত্রে শুধু পানি, কোনো খেতে নাই। কে তোমরা সাহাবীদের মধ্যে এমন আছো, আজকে যদি আমার মেহমানের মান সম্মান তোমরা করো, তা আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। এই আমার ভাইয়েরা, বেলডাঙ্গা গ্রামের মায়েরা খালারা শুনেন ভালো করে, রাসূল বলছেন আজ রাত্রে আমার বাড়িতে খেতে নাই, তোমরা যদি আমার মেহমানটাকে কেউ বাড়িতে নিয়ে যাও, তাকে যদি খেতে দাও, মান সম্মান করো, আল্লাহ তারপরে রহম করবেন, দয়া করবেন। সবাই তো গরিব মানুষ ভাই, কে নিয়ে যাবে? সবাই
গরিব মানুষ, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বলছেন হুজুর আপনার মেহমানটা আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাব। কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা। রাইট হয়ে গেছে, মেহমানকে সাথে করে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন। এবার বাড়িতে ঢুকলেন, ওর স্ত্রীর নাম হলো রোমাইসা। আবু তালহার স্ত্রীর নাম কি? রোমাইসা। বাড়িতে ঢুকে গেলেন, বাড়িতে ঢুকে যাওয়ার পর এইবারে বিবিকে বলছেন, বিবি রে আল্লাহর নবীর বাড়িতে মেহমান এসেছিল রে বিবি, কিন্তু নবীর বাড়িতে খানা নাই, পানি নাই। নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, কোন রকমের খানা নাই। তাই নবীর মেহমান আমি বাড়িতে এনেছি। দয়ার নবী বলেছেন, যদি তোমরা আমার মেহমানের মান সম্মান করো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। বিবি বাড়িতে কি কিছু খাইতে আছে? বলো বিবি কি আছে? এবার বাড়িতে খোঁজাখুঁজি করে দেখলেন, ওরে আল্লাহ, অল্প কিছু খাজুর, অল্প কিছু খানা বাড়িতে আছে। একটা লোক যদি খায় পেট ভরবে, আর দুটা লোক যদি খায় তাহলে কিন্তু কাহরের পেট ভরবে না। অল্প কিছু খানা কিংবা খাজুর। বলছে স্বামী গো, অল্প কিছু খানা আছে, একটা লোক খাইলে পেট ভরবে, দুটা লোক খাইলে পেট ভরবে না। ওই জামানাতে মেহমানের সাথে বাড়ির লোক যতক্ষণ খাইতে না বসবে ততক্ষণ পর্যন্ত মেহমান কিন্তু খানা খাইতক না। খো আবু তালহা বলছেন, বিবি রে একটা লোকের সমান খানা, আর মেহমানের সাথে যদি আমিও খাইতে বসে যাই, একটা লোকের খানা দুদিকে ভাগ হয়ে যাবে, মেহমানের সম্মান হবে না, পেট ভরবে না। খো আমি নবীর দরবারে কি হিসাব দিব? আল্লাহ তুমি গরু বর্তি দাও, আল্লাহ বর্তি দাও, কেমন করে কি হবে? এই করতে করতে আবু তালহার ভিতরে একটা বুদ্ধি এলো। কি বুদ্ধি? বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে রাত হয়ে গেছে রে বিবি, তুমি দস্তরখান বিছিয়ে দাও, আর যে প্লেটে খানা আছে খানা তুমি দিয়ে দাও, পানি দিয়ে দাও। চেরাকের পয়লটাকে ছোট্ট করে দাও, লালটিনের পয়লটাকে তুমি ছোট্ট করে দাও, চেরাকে যেন আলো না হয়, চেরাক যেন টিম 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 করে জ্বলে। আমরা যখন খেতে বসবো আমি তোমাকে ডাক দিয়ে বলবো, বিবিরি চেরাকে মনে হয় তেল নাই নাকি? চেরাকে তুমি দেখো তো তেল নাই, তেল ঢালে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে তুমি চেরাকটা ঘরের ভিতরে নিয়ে বসে থাকবে, আর অন্ধকারে আমরা দুইজন বসে বসে খাবো। আমি শুধু থালাতে হাত দিব আর মুখে দিব, আমি শুধু থালাতে হাত দিব আর মুখে দিব। মেহমান যাতে মনে করে আবু তালহা আমার সাথে খানা খায়, কিন্তু আমি খাবো না, মেহমানকে আমি খাওয়াবো। বিবি বলছেন, হ্যাঁ এটা বুদ্ধি কিন্তু খুব ভালো। ঠিক খানা রেডি করে দাও হলো, চেরাকের পয়লটাকে ছোট্ট করে দাও হলো, চেরাক টেম 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 করে জলে আলো হয় না। দুইজন যখন খাইতে বসে গেছেন, আবু তালহা বলছেন, বিবি রে দেখো তো চেরাকে তেল নাই নাকি? চেরাকটাতে তেল ঢেলে নিয়ে এসো, চেরাকে আলো হয় না। তেল ঢালার বাহানাতে ঘরে বসে গেলেন। এবার আবু তালহা বলেন, আমি এরকম ভাবে থালিতে হাত দিয়ার মুখে দিই, থালিতে হাত দিয়ার মুখে দিই, মেহমান যাতে মনে করে আমার সাথে আবু তালহা খায়। হযরত আবু তালহা বলেন, খাবার খেতে 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 সমস্ত খানা আমি মেহমানকে খাইয়ে দিনু, একটাও খাজুর পর্যন্ত আমি আবু তালহা মুখে দিইনি। সুবহানাল্লাহ। একটাও খাজুর পর্যন্ত আমি মুখে দিইনি। ভোর হইল, নামাজ পড়তে গেলেন নবীর সাথে। নামাজ টামাজ পড়া হয়ে গেল। নবীজি আবু তালহার দেখে দেখে মুচকে মুচকে হাসছেন। নবীজির হাসা দেখে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানের কি মান সম্মান করতে পারেনি? নবীজি বললেন, আবু তালহা রে, আজ রাত্রে তুমি মেহমানের সাথে এমন ব্যবহার করেছো, এমন মান সম্মান করেছো, আল্লাহ তোমাকে মিয়া বিবির পরে রাজি হয়ে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের ব্যাপারে কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। নারে তাকবীর। দেখেন এরকম মহিলা এরকম স্ত্রী হইতে হবে। আজকে যদি আমার কোনো ভাই জুমার নামাজ পড়িতে গেছেন বা জালসা শুনতে এসেছেন, একটা ওয়াপার কোনো মেহমানকে যদি সাথে করে বাড়িতে নিয়ে চলে যায়, আর যদি বলে, এ হাফসার মা একটা কুটুম এনেছে বাড়িতে, লোকটাকে খেতে লাগবে, কি বলবেন জানেন? কত মা খালে এমন আছেন, মিনসে হুদমা মুখ পোড়া কাহেকার, বাড়িতে তাই তরকারি আছে কিনা, গোশ মাছ আছে কিনা, কোনো খোঁজ খবর নিলে না, আর ডাইরেক্ট মেহমানকে নিয়ে চলে আসছে বাড়িতে। কত রকম তাকে গাল দিবে, কত রকম কথা শোনাবে।
না, খবরদার ভাই, এরকম হয়তো হবে না। আর একটা কথা বলে দি, দয়ার নবী বলেছেন, একজন সাহাবী নবীকে বলছেন, আল্লাহর নবী গো, একটা বেটি ছেলে একটা মহিলার নিজের স্বামীর পরে কি হক রয়েছে? খালি আমরা বেটা ছেলে বলে সব খিদমত ওদের কাছ থেকে নেব তা নয়। নবীজি বলছেন, একটা স্ত্রী একটা মহিলার নিজের পুরুষের উপরে স্বামীর পরে কি হক রয়েছে। কয়টা লোক আমরা হকটা জানি? বিহে না বিহে? জি না। কত ভাই তো এমন আছে, ওরে আল্লাহ, খাইনি খায়া খায়া বিড়ি খায়া খায়া এই সামনে খানটা এমন করে ডব্বা করে থিবে রে ভাই, যা বলার শেষ নেই। খবরদার, রাইতে যখন বিছানে শুতবেন খাইনি মুখে দিয়ে শুতিয়েন না, বিড়ি খেয়ে শুতিয়েন না, সিগারেট খেয়ে শুতিয়েন না। আপনি যদি বিড়ি সিগারেট খেয়ে শুতবেন, খানি খেয়ে শুতবেন, তা আপনার স্ত্রীটা আপনার পাঞ্জরে শুতবে যে ভাই, বলে হাট মিনসা কাহে কার, দুর্গন্ধ করছে, কত বাসনা করছে, আর আমার পাঞ্জরে তুই ঘুমিয়ে থাকবি। কত মা খালা এমন আছে, এক ধরনের জর্দা, যে এমন স্পেশাল জর্দা খাবে, ও যদি ওই গেটের কাছে থাকবে এখান থেকে সেন্ট আসবে, এখান থেকে সেন্ট আসবে। এবার বলেন, ওই আমার বহিন ওই মা খালা যদি এরকম হাই পাওয়ারে জর্দা খেয়ে শুতে, আর যদি ওর পুরুষটা জর্দা না খায়, তোকে পাঞ্জরে রাখবে? বলবে এক কাম কর, তোকে মাঠে খুঁড়া বানিয়ে দিছি, তুই ওখানে থাকবে না? খুব এই ভাই মুসলমান, দয়ার নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, একজন মহিলা একজন নারীর নিজের স্বামীর উপরে কি হক রয়েছে? দয়ার নবী বললেন, মহিলা রে, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও। এক নম্বরে নবী বললেন, আনতুতে মাহা ইজা তাইমতা, তুমি যখন খাইবা তোমার স্ত্রীকে তুমি খাওয়াও। তুমি যখন খাইবে, যা খাইবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা মোটা হইছে হুঁচলা বেটা ছেলে ভাই জালসা শুনে বাড়ি গেছে, বাড়িতে যে ওয়াজটাকে একবারে নসিহতটাকে দিমাকে বসিয়ে নিয়েছে। হোসেন মৌলানা ওয়াজ করেছে, রে তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া। ও ভোরে ভোরে দোকানে যে দুটা সালাই আর দু মুঠা বিড়িলে বাড়ি চলিস ভাই, আর বাড়িতে লিয়েছে তখন এক মুঠা সালা একটা বিড়ি, স্ত্রী কয় লে রে লে, তুই লে। ওর স্ত্রীটা রুটি বানাইছে, কইছে হাজি তুমি কি দিচ্ছ এগুলো? কইছে মৌলানা রাইতা ওয়াজ করেছে, তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তো আমি খাজে তুই খাবি না। এরকম খানা খাওয়াইতে হবে যে ভাই? না রে ভাই না। আপনি চলে গেলেন ধরমগঞ্জ, আপনি চলে গেলেন জকিহাট, আপনি চলে গেলেন আরারিয়া, ভালো ভালো খাবার খেয়ে বাড়িতে চলে আসেন, হোটেলে ভালো ভালো খাবার চলে আসেন না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা, শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো মানা করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফে দেশের বেদিনে, আঘাত খায় তয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হইয়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না, দুঃখে দুঃখে
দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ, হায়রে খোদা, কেমন করে কি করব দয়ার নবীর দিনের ওপর, কেমন করে চলিব। নারে তাকবীর। আজকে জলসার জগতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বেলডাঙ্গা ছাপানিয়া নাকি বেলডাঙ্গা ছাপানিয়া গ্রামের এই মাদ্রাসার উন্নতি কল্পে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমরা মুসলমান বটে, কিন্তু আমলের দিক দিয়ে আমরা খুব কমজোর হয়ে গেছি নাকি জি ভাই? মোর পাখি দেখেছেন আপনারা? মোর পাখি অরিজিনাল মোর পাখি, ফটো নয়, ছবি তো নয়, অরিজিনাল। যারা মোর পাখি দেখেছেন, মোর পাখা কত সুন্দর, চাঁদ বসা বসা আছে। মোরের ভিতরে যখন এই আনন্দ আসে, আমি কত সুন্দর রে, আল্লাহকে কত রূপ দিয়েছে, আমার পাখাতে চাঁদ বসা বসা আছে। যখন এই কথাটা তার ভিতরে চলে আসে, তখন সমস্ত পাখাকে মেল করে নাচে, মোর খুশিতে নাচে। কিন্তু মোরের পাখানটা একবারই খাইস্টিয়া খরচে নেয়। নাচতে 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 যখন পার দিকে দেখে, তখন ওর নাচার মনটা ভেঙে বলে, হায় আল্লাহ এত সুন্দর, আমি আর পাখানটা এত খাইস্টে দে, মন ভেঙে তার নাচা বন্ধ করে দেয়। তো ঠিক আজকে আমরা বর্তমান মুসলমান, মানে আমরা মুসলমান বলতে খালি খাওয়া পিন্ধাতে মুসলমান। ফোর বিলার খাইতে খুব জোর। ফোর বিলার বুঝেন? ফোর বিলার বুঝেন? ফোর বিলার বুঝেন না? হায় আল্লাহ, যেমন ফোর বিলার কেন কই ওতে চারটা চাক্কা লাগা আছে, তো চারটা পালাও না আমরা খুব খাইতে জোর। আল্লাহুস সামাদ, ওর নাম হলো ফোর বিলার। মানে এটা খাইতে গেলে মুসলমান, আসলে তা নয়। ভাই মুসলমান, কেন আমরা এত আমলে কমজোর হয়ে গেল জানেন? ইলমের কারণে, শিক্ষার কারণে। আপনারা পড়ালেখা মানুষ যারা জানছেন, যারা পড়েননি হয়তো জালসাতে শুনেছেন, খুতবাতে শুনেছেন, আমার আপনার নবী নবী মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন জন্ম নিলেন,
তখন মক্কার ভিতরে কোনো এমন শরীয়ত বিরোধী কাজ, খারাপ কাজ, বুরা কাজ ছিল না যে মক্কার মানুষেরা কাজটা করত না। চুরি করত, ডাকাতি করত, মদ পান করত, জেনা ব্যভিচার করত, গীবত করত, চুগলখড়ি করত, লড়াই যুদ্ধ যদি কোনো গ্রামে গ্রামে খানদানে খানদানে লাগলো তো কতদিন যুগ 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 ধরে চলতো। যদি ও বদলা নিতে না পারত তো মরার টাইমে বেটারাকে বলতো, গে শোন, ওর সাথে আমার ঝগড়া চলছিল, আমি পারনো না বদলা নিতে, কিন্তু বেটা তুই ছাড়িস না। এরকম সময় ধরে লড়াই চলত। যদি কোনো বেটি ছেলের স্বামী মারা যেত, ওকে বলা হয়তো তুই ডাহিন, তুই যুগনি, তুই স্বামী খাকি, তুই স্বামীকে খেয়ে নিলি। ওই বেটি ছেলেটাকে জিন্দা আগুনে জ্বালিয়ে দিত, কিংবা যদি আগুনে না জ্বালাইতো এখানটা ঘরে 1 বছর পর্যন্ত তাকে বন্ধ করে রাখতো, আর ওইখানেই খানা পিনা ওকে খাওয়াইতো। 1 বছর পর তখন তাকে বাইর করতো। জিন্দা বেটিকে 5 বছর 7 বছর 10 বছর কার জিন্দা বেটিকে জমিনে দফন করে দিত। সুবহানাল্লাহ, কত বড় পাপ জি ভাই, কত গুনাহ করত তারা। কিন্তু এই সমস্ত গুনাহ দূর হইল কারণটা কি জানেন? এই আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআনের কারণে। আজকে আমরা নামাজ পড়ছি, নামাজটা পড়া ফরজ, সুন্নাত, নফল কি ফরজ আছে না? কথা বলেন ভাই, ফরজ আছে না নেই? রোজা রাখা, রোজার মাসের রোজা রাখা ফরজ। 10 মিনিট বসেন, তখন আমি দানটা লিখছি আপনাকে। কিছু বলতে দেন, দান তো দেবেন আলহামদুলিল্লাহ। হজ করা যার পরে মাল যাকে দিয়েছে হজ করা ফরজ, যার নেশাব পৌঁছে গেছে যাকাত দেওয়া ফরজ। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানকে নবীর প্রতি প্রথমে কথা বলেননি, হে নবী প্রথমে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা কথা বলিও না, চুগলখড়ি করিও না, মদ পান করিও না, জেনা ব্যভিচার করিও না, চুরি করিও না, গীবত করিও না, চুগলখড়ি করিও না, এগুলা প্রথমে বলা হয়নি। যেটা পারছো করো, কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা নবীকে ওহী দিয়েছেন, কোরআনে 114 সূরা আছে, 30 পারা কোরআনে সর্বপ্রথম আল্লাহ যেটা বলেছেন সেটা হলো ইকরা, পড়ো। পড়ো, পড়ার কথা বলা হয়েছে প্রথমে। আপনারা জানেন কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পড়ার কথা বললেন? এই জন্য বললেন যে মানুষ যখন পড়বে, মানুষ যখন লিখবে, তখন মানুষ জ্ঞান বুদ্ধি বাড়বে, তখন মানুষ নিজেই আস্তে 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 যেগুলা শরীয়ত বিরোধী কাজ, খারাপ কাজ নিজে দূরে হয়ে যাবে, ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ পড়ার কথা বললেন আগে। যেই নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম পড়ার কথা বলেছেন, যেই কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 114 সূরার মধ্যে সর্বপ্রথম পড়ার কথা বলেছেন, আজকে সেই নবীর উম্মত আজকে আমরা সব থেকে পড়াতে পিছনে আছি। আমরাকে কি বলা হয়েছে? পিছড়া। আমরা অত্যন্ত পিছড়া, শুধু পিছড়া নয়, অত্যন্ত পিছড়া। মানে কি? আমরা ইলমে, জ্ঞানে, বুদ্ধিতে সব থেকে আমরা পিছনে আছি। আমরা মাত্র 2টা কাজে আগে আছি, 2টা কাজে আমরা আগে আছি এখন বর্তমান জামানার মুসলমান। একটা হলো যেমনই আহিড়া ছুটলো, আহিড়া বুঝে 5 বছর 7 বছর 10 বছর যেমনি বেটা হয়ে গেল, কাম হয়ে গেছে, 3 লাখ পাবো, বিহা জুড়ে দেবো একবারে। এক কাজ এটা তাকে আছে। 2 নম্বর কাজ আমরা আছি, যদি খালি টাকা খালি চাইটি হয়ে যায় তো খালি মনের ভিতর খানটা খালি চুটুম পুটুম চুটুম করবে, মানে আর চাঙ্গের মাছের মতন, গোটিংয়ের মাছের মতন। একটু যদি খালি আইল নিয়ে কোনো মানুষের সাথে কোনো বাহানাতে খালি ঝগড়া হয়ে গেল, লাঠি লিয়ে দেবে, পিঠা সাটিয়ে দিব, আমি 5 লাখ পুঁজি করেছি, থাকবে চলে যাবে, তোর থেকে ঢিলা হয়েছে নাকি? আমার আপনার সারা জীবনের খাটা টাকা তখন অপরের পকেটে আমরা দিচ্ছি। এরকম হচ্ছে না, হয় না ভাই? জোরে বলেন, হচ্ছে না, হয় না? কারণটা কি? ইলমের কারণে। আমাদের কারণ ইলম ভিতরে নাই, যার কারণে আমরা এরকম ভাবে এরকম কাজ করছি। তো ভাই মুসলমান, সব কথা আপনাদের সামনে আজ বলতে পারবো না, খুব
একটাই মাত্র বিষয় নিয়ে কিছু অল্প কথা আপনাদের সামনে বলবো। একটা নেকির কাজ করতে গিয়ে কতটি আমরা গুনার কাজ করছি। যেমন বিয়ে করা শরীয়তে জায়েজ আছে নাকি? বিয়ে করতে হবে, ভালো কথা। হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের কানুন, বেটা ছেলে 21 বছর করার আগে বিয়ে করতে, বলেন বিয়ে করতে পাইবে না। আমি কিছু বলবো, আপনারা কিছু বলতে হবে। এরকম লিচ্ছু বাদশার মতন বসে থাকলে হবে না ভাই, কিছু একটু বলতে হবে আপনাকে। হিন্দুস্তানের আইন, বেটি ছেলের বিয়ে 18 বছর করার আগে হবে না। যদি কোন ইমাম সাহেব 21 বছর করার আগে বিয়ে পড়িয়ে দেয় বেটা ছেলের, কোন ইমাম সাহেব যদি 18 বছর করার আগে বিয়ে পড়িয়ে দেয়, আর যদি কানুন প্রশাসন জানতে পারে, তাহলে কিন্তু ওকে জেল ঘর খাটতে হবে। এটা হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের কানুন। এই জন্য তো ইমাম সাহেবের একটু চালাকি করেন, যে যদি 15 বছর হয় তবে 21 বছর লিখতে হবে, বেটি ছেলেটা যদি 12 বছর হয় তো 18 বছর লিখতে হবে, কারণ কানুন হাতে কেউ লিবে না ভাই। এক নম্বর এটা কথা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ে করাটা হলো আধখানি ঈমান। ভালো করে শুনবেন, বিয়ে করাটা আধখানি ঈমান। একটা লোক হজ করলে বিয়ে করার আগে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে বিয়ে করার আগে, রমজান মাসে রোজা করছে বিয়ে করার আগে, যাকাত দিচ্ছে বিয়ে করার আগে, নবী বলেছেন ঈমান পূর্ণ হয়নি রে, তোর ঈমানটা এখন আধখানি হয়ে আছে। ঈমান তোর সেদিনই পূর্ণ হবে যেদিন তুই বিয়ে করবি। তাহলে বুঝা গেল বিয়েটা কত বড় জিনিস ভাই, কত বড় জিনিস। যে আপনি হজ করবেন, নামাজ পড়বেন, রোজা করবেন, দুনিয়ার সব কাম করবেন, কিন্তু শুধু খালি বিয়ে করেননি, তো রাসূল বলছেন আধখানি ঈমান তোমার কমজোর আছে। এখানে ঈমানদার তুমি পূর্ণভাবে হইতে পারোনি। যেদিন তুমি বিয়ে শাদী করবে সেদিন তোমার ঈমানটা মুকাম্মাল পূর্ণ হয়ে যাবে। এবার দেখেন, আমরা যখন একটা মুসলমান যখন বেটার বিয়ে দিব, বেটির বিয়ে দিব, কোন ধরনের বেটি ছেলেকে আমরা কিনতে যাব, কোন ধরনের বেটি ছেলেকে আমরা আনতে যাব, এটা রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন। কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করবেন, হাদিসটা শুনেন। রাসূল বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, দয়ার নবী বলেছেন পুরুষরে 4টা জিনিস দেখে তোমরা বিয়ে করো। কয়টা জিনিস দেখতে হবে? মানুষেরা 4টা জিনিস দেখে বিয়ে করি, আমিও 4টা জিনিস দেখি, আপনিও 4টা জিনিস দেখেন। দুনিয়ার যত মুসলমান রয়েছে 4টা জিনিস দেখে বিয়ে করে। 1 নম্বর নবী বলেছেন লে মালেহা, যে বেটি ছেলেকে আপনি বিয়ে করবেন তার কাছে মাল আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা, তার বাবার জমিন আছে কিনা, তার বাবার পাকার বাড়ি আছে কিনা, তার বাবার বোলেরো স্করপিও আছে কিনা, তার বাবার ভালো বাড়ি আছে কিনা। 1 নম্বর নবী বলেছেন দেখো মাল আছে কিনা। 2 নম্বরে নবী বলেছেন ওয়ালে হাসাবেহা, দেখো যাকে বিয়ে করবে তার খানদানটা বড় আছে কিনা, বংশ বড় আছে কিনা, খানদানটা মজবুত আছে কিনা। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালেহা, বেটি ছেলেটা দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো লাগে কিনা, হিরোইনের মতন দেখতে লাগে কিনা। 4 নম্বরে নবী বলেছেন ওয়ালে দীনহা, যাকে তুমি বিয়ে করবে রে উম্মত, দেখো তার মধ্যে দিন আছে কিনা, পড়ালেখা জানে কিনা, কোরআন পড়িতে জানে কিনা, দোয়া জানে কিনা, নামাজ পড়ে কি পড়ে না, রোজার মাসে রোজা রাখে কিনা। 4খানা যে নারীর মধ্যে, যে বেটি ছেলের মধ্যে গুণ থাকবে, দয়ার নবী বলেছেন হে পুরুষ রে, ওই মেয়েকে ওই নারীকে তোমরা বিয়ে করো। 1 নম্বরে মাল। মাল দেখছি আমরা আইবারি পেঠা রাখি, আইবারি সাহেব ওই বেলডাঙ্গা চকে বা ওই কি চকটার নামে দেখে বসে যে নামেছি আমি, মেহেরু চকে 1 কাঠা জমিন বিক্রি আছে, 5 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা ছাগল বকরি মুরগা মুরগি বেচে জড়ো করেছে, আর 3 লাখ টাকা কম আছে। 4 লাখ টাকা চাইবে আর 3 লাখ টাকা দিয়ে কাঁটা মারবে, খবরদার 1 টাকা ঘটবে না তো ঘটা লেগে যাবে। এই দেখেন, এখনো যদি ঠোঁটটাকে চিপা যায় তো রস বার হইবে, দুধ বার হইবে, আর ওর দাম 4 লাখ টাকা। বিয়ে হয়ে গেল, বেটির বাপ মনে করছে জায়গা ওর বাপের জমিন চকে আছে, বাড়ি ঘর আছে, সুন্দর আছে, খুব ভালোভাবে আমার বেটিটা তার বাড়িতে সংসার করবে, আর সুখে থাকবে, আরামে থাকবে।
কিন্তু যখন বিয়ে শাদী হয় 2 মাস 4 মাস হলো, বেটা ছেলেটা জানে না হুঁচলা যে স্ত্রীকে নিয়ে কেমন করে থাকতে হবে, আর বেটি ছেলেটাও জানে না যে আমাকে আমার স্বামীর বাড়িতে কেমন হয়ে থাকতে হবে। 2-4 মাস পর তখন বেটি ছেলেটা ফোন করে কইছে, বাপু হে আর ভাত খেতে পারবো না, লিস্সি লাগা, ওর বাড়িতে আমি চলতে পারবো না। কোয়ার কইছে কেন পারবি না চলতে? মা তখন বলছে এক কাম করতে, বাপকে পাঠাচ্ছি তুই চলে আই। এবার বাপকে পাঠাইলে বাড়িতে চলে আইলো, 3 লাখ টাকা তো দিয়ে রেখেছে। এবার যেমনই ছেলেটা এসেছে 3-4টা হাট টাকাটা জোয়ানকে লাগিয়ে রেখেছে, আর এক নাস্তা পানি দিয়েছে কি দেন, আর মোটা মোটা রস হাতে একবারে খুঁটিতে দিলে বেঁধে, রে মোর বেটা মোটা, তোর বাপকে ফোন কর 5টা লোক নিয়ে আসবে, 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা খরচ হয়েছে বিয়েতে, 5 লাখ টাকা আনতে কর, আর বেটিকে তালাক করে যা, তোর মতন বাড়িতে ভাত খাবে না। এরকম হচ্ছে না হয় না ভাই? জোরে বলেন হয়েছে না হয় না? সুবহানাল্লাহ। নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, নবীর জামানাতে বাপ নিজের বেটির বিয়ে দিবে, তো বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না খো, আমি এখন বিয়ে করব না খো। বাপ নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বেটির বিবাহ দিব, কিন্তু আমার বেটি ইনকার করছে আব্বা আমি বিয়ে করব না, একটু পারলে আমার বেটিকে আপনি বুঝান। নবীজি বললেন তোমার বেটিকে নিয়ে শুয়ে যাও, চলে গেলেন। এবার দয়ার নবী বললেন, হে আল্লাহর বান্দিরে, তোমার আব্বা জান তোমার বিয়ে দেবে আর তুমি ইনকার করছো, ইনকার করার কারণটা কি? কেন তুমি রাজি হও না? দেখেন নবীর প্রশ্ন, হে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার বিয়ে দিবে, তুমি ইনকার করছো, তুমি বলছো আব্বা যে বিয়ে করব না, কেন তুমি ইনকার করছো? এই আমার মায়েরা খালারা শুনেন, এইবারে সে মেয়ে ছেলে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দিবে গো নবীজি, কিন্তু আমি ইনকার করছি এই জন্য যে আমার স্বামী হবে, আমি স্বামী ব্যাপারে কোনো আমার জ্ঞান নাই, আমার উপরে আমার স্বামীর কি হক রয়েছে, কতটুকু আমাকে আমার স্বামীর কথা শুনতে হবে, কতটুকু আমাকে আমার স্বামীর কথা মানতে হবে, কতটুকু আমাকে আমার স্বামীর কথা মেনে চলতে হবে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। নবী গো ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, আর শ্বশুরের বাড়িতে যাওয়ার পর আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, দয়া করে এই ব্যাপারে একটু আমাকে জানান। যতক্ষণ পর্যন্ত আমি না জানবো নবী গো, ততক্ষণ পর্যন্ত আমি না কিছুই বলবো না। নবীজি আমার স্বামীর ব্যাপারে আমাকে একটু বলেন তো, আমার উপরে কতটুকু হক রয়েছে। শুধু তার জন্য কি হাদিসটা না, কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবে সকলের জন্য। এই আমার মায়েরা খালারা শোনেন, এবার নবীজি কে বললেন, আল্লাহর বান্দারে, যখন তোমার বিয়ে হয়ে যাবে, খরচা আছে, আমরা নিজের নিজের বাড়িতে আমরা দেখছি, একটা বাড়িতে যদি 5টা ছেলে মেয়ে আছে, তাহলে মাসে কতটি টাকা খরচা হয়, দিনে কতটি টাকা খরচা হয় আমরা আপনারা জানি। আর একটা এত বড় মাদ্রাসা, জীবনে আপনারা কোনোদিন ভাবেননি যে এই জায়গাতে মাদ্রাসা কায়েম হবে, আল্লাহ আল্লাহ রাসূলের বাণী হবে, এখানে কোরআন তেলাওয়াত হবে, জীবনে আপনারা হয়তো কোনোদিন 10 বছর আগে ভাইবাও দেখেননি। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে গ্রামকে কবুল করেছেন, আপনাকে কবুল করেছেন, এই জায়গাকে কবুল করেছেন বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এখানে একটা মাদ্রাসা কায়েম করিয়ে দিয়েছেন। তো ভাইরে, আজকে দেখি আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1000 ইট 10,000 টাকা দান করতে পারবেন? আল্লাহর কোন বান্দা আছেন একটা লোক 1 গাড়ি বালি 5 থেকে 6,000 টাকা দিতে পারবেন? 1 কাঠা জমিন দান করতে পারবেন? দেখে কেউ আশেপাশে অনেক জমিনদারের জমিন আছে দেখছি, যদি পারেন তো মাদার সাথে 1 কাঠা জমিন লাগিয়ে দিবেন, 1/2 কাঠা লাগিয়ে দিবেন, না হইলে মাঠে ঘাটে কোনো দূরে দারাজে আছি, দেখি কোন আল্লাহর বান্দা 1 কাঠা 1/2 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে রুম একটা বানিয়ে দিবেন, একটা রুমের ব্যবস্থা করে দিবেন। দেখি আসেন তো দেখি, বাস 10 মিনিটের মধ্যে চট 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 করে আসেন ভাই। মৌসুমটা কেমন কেমন আছে আল্লাহ ভালোই জানছেন। এই জন্য আমি আমার কমিটির লোককে বলবো, মহিলা প্যান্ডেলে চাদর দিয়ে দেন আপনারা, মহিলা প্যান্ডেলে চাদর দেন। আমার মায়েরা খালারাকে বলবো, হে আমার মায়েরা খালারা দিদিরা নানিরা, আপনারা ওয়াজ শুনেন আর চাদর ভর্তি করে করে দান পাঠান। আপনার কে পার্শ্ববর্তী মাদ্রাসা, এটা হলো বেলডাঙ্গা, আর একটা আশেপাশে বগলাডাঙ্গে কোনো মাদ্রাসা আছে,
আমি 2 বছর ওখানে এসেছি, গত বছর সময় দিতে পারিনি। আল্লাহুস সামাদ। ওখানকার ভাইয়েরা, ওখানকার মায়েরা, খালারা এত দান যে প্লাস্টিকের বোরাতে ভর্তি করে করে দান নিয়ে আসতো। আল্লাহুস সামাদ। তো আজকে আমি সেই এরিয়া, সেই এলাকাতে আছি। পাঠান তাড়াতাড়ি করে চাদর দিয়ে দেন, আপনারা লেট করিয়েন না, চাদর দেন। আমি মাদ্রাসার বাচ্চা যারা আছো পেন্ডালের ভিতরে, তোমরা চাদর নিয়ে ঘুরতে লাগো। মহিলা পেন্ডালে তোমরা চাদর নিয়ে ঘুরতে লাগো। মায়েরা খালারাকে বলবো 1 টাকা থেকে নিয়ে ওপর যত পারবেন, 200, 300, 500, 1000, 2000, 5000। মাশাআল্লাহ। দেখেন আমার মাওলানার বহিন বগলাডাঙ্গি থেকে, এই যে এখনই বগলাডাঙ্গির কথা বললাম, সর্বপ্রথম দান 1200 টাকা আর 1 কুইন্টাল মাকে দান করে দিয়েছেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ আমার বহিন রব্বুল আলামিন বগলাডাঙ্গি থেকে 1200 টাকা 1 কুইন্টাল মাকে জমা করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও। বগলাডাঙ্গি মাশাআল্লাহ। দেখেন বগলাডাঙ্গির মানুষ কত এসেছে। হে রব্বুল আলামিন, আমার একজন ভাই বগলাডাঙ্গি থেকে, নাম বলেনি, 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও রব্বুল আলামিন। মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও হে রব্বুল আলামিন। আরো একজন তোমার কোন বান্দা 200 টাকা দিয়েছেন, একজন 500 টাকা দিয়েছেন, আরো একজন 50 টাকা দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ জি যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা আজলাতা করো। হে আল্লাহ, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 400 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। ভাই আমার 30টা লোক কমসে কম 1000 করে দিবেন না? 30 পারা কোরআনের দাম। 30টা লোক আমি দেখতে চাই। জীবনে কত টাকা আসছে, কত টাকা চলে যায়। 1 পারার দাম দেন 1000, 2 পারার দাম দেন 2000, 5 পারার দাম দিলে 5000, 10 পারার দাম দিলে 10000। আল্লাহর কোরআনের কে ভালোবাসেন, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখছে। দেখি 1000 করে দিলে 30টা লোক লাগবে, 2000 করে দিলে 15টা লোক লাগবে। আসেন তো দেখি আমার কোন ভাই আছেন 1 পারা 2 পারা করে কোরআনের দাম দিবেন। আপনার নাম কি? গিয়াসউদ্দিন সাহেব। আচ্ছা, মুসিবত দূর করো আল্লাহ। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু খবর একটা এমন দেশ, খবর একটা এমন দুনিয়া। আল্লাহ জি কতদিন হয়ে গেল মা বাপ কবরে চলে গেছেন, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহুম্মা আমিন। আহা হা ফারুক নিজের আব্বার জন্য হায়রে ভালোবাসা আব্বা। এই দেখেন মা বাবা কেমনে পড়ে গেল। আল্লাহ জি 50 কিলো মাকে দান করে দিয়েছে, 400 টাকা দান করলি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহ কথাকে তুমি মাফ করে দাও। ভাইরে যারা কবরে চলে গেছেন ওরা কিন্তু বলতে পারে না যে বেটারে আমার জন্য দান করেন। তারা কত ছটফট ছটফট করছে সুবহানাল্লাহ। এজন্য মা বাবার জন্য দান করেন, মা বাবার জন্য দোয়া করেন সুবহানাল্লাহ। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই 2-4-5 মিনিটে, এবং মাওলানা সাহেবকে নিয়ে আসার ব্যবস্থা করেন। আসেন, কারণ সময় হইতে গেছে আর মানুষ সারা দিন কাম কাজ করছে, আরামেরও দরকার। এই জন্য চটচট করে আসেন। আর মায়েরা খালারকে এক চাদর দান এসেছে, এবার আর মনে হয় চাদর ঘুরছে। খুব তাড়াতাড়ি করে চাদরটা নিয়ে এসো। মাদ্রাসার ছাত্রী যারা তোমরা আছো কিংবা যারাকে চান্দার জিম্মেদারি দেওয়া আছে, আপনারা মহিলা পেন্ডালে আর একবার চাদর নিয়ে ঘুরেন। আজকের জালসাতে একটা আংটি গেল পাওয়া গেল না জি।
কোনো এমন জালসা নেই যে গলার হার পাইনি কি নাকের পাওয়া যায়নি কি কানের। গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল ফারাক্কাতে, সুবহানাল্লাহ। ওখানেও মহিলারা মন খুলে খুলে দান করেছেন এবং গহনাগাঠি পর্যন্ত, নাকের কানের আংটি সমস্ত জিনিস দান করেছে। তো আজকে এই আমার এলাকাতে বেলডাঙ্গা গ্রামে কোনো মা, কোনো খালা, কোনো বহিন, কোনো দাদি নেই, গলার হার গালা এখানটা দিবেন, সোনার হোক কিংবা চাঁদি, পার পায়াল দিবেন, নাকের দিবেন, কানের দিবেন, কিংবা হাতের একটা আংটি কিংবা বাজু তাগা গালা দান করবেন। আর অনেক মা খেলারা ছাগল বকরি বাড়তে পুষে, পারলে একটা ছাগল বকরি গালা দিবেন। এবং কয়টা মাওলানা আছেন মাদ্রাসা এখানে শিক্ষক? 5টা মাওলানা। 5খানটা কুরসি দিবেন না ভাই কেউ? এই প্লাস্টিকের কুরসি গালা, এখানটা কুরসির দাম ধরেন যে 500 টাকা মোটামুটি লাগবে। এখন রমজান মাস পর মাদ্রাসা চালু হবে, তো আপনারা কুরসি কিনে একদিন হোক, 5 দিন পর হোক, 10 দিন পর হোক, মাস পর হোক, 5খানটা মাওলানার লেগে 5খানটা কুরসি কিনে দিয়ে দিবেন। একলাই পারেন তো একলাই দিবেন। কি নাম ভাই? মোহাম্মদ রাফিক, মা বাবার জন্য 1000 টাকা। মাশাআল্লাহ। তো কোন গ্রাম বাড়ি? তো আর 1000 দেন ভাই, কমসে কম ভুট্টা গালা দিয়ে দেন, কমসে কম 50 কিলো ভুট্টা লেখেন, 25 কিলো ভুট্টা লেখেন। মাশাআল্লাহ। তো আমি বলছিলাম কুরসি গালা 5খান দেন। আপনার দেওয়া কুরসিতে মাওলানারা বসবেন, কোরআন পড়াইবেন, হাদিস পড়াইবেন, কিতাব মোতালা করবেন, দোয়া পড়াইবেন, কত যে নেকি পাইবেন। ওরে আল্লাহ, পারলে একটাই লোক 5খান কিনে দিয়ে দিবেন, 2500 টাকা লাগবে। না হইলে কেউ 2খান দিবেন, এখানকার দেন তো 5টা লোক লাগবে। তো যারা টাকা দিয়েছেন তাও, দান করেছেন তাও, না দিয়েছেন তাও, 5টা লোক কেউ এমন আছেন এখানকার 5খানটা কুরসি দান করতে পারবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। কি নাম না? মোহাম্মদ দানিশ। 500 টাকা এখানটা কুরসি দিবেন না? 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। ভাই দানে সালাম 500 টাকা দিলেন, 1 কুইন্টাল মাকে দান করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা 25 কিলো মাকে 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহর একটা ছোট ছেলে 100 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? মোহাম্মদ দানিশ। আনিস। আর পারবেন না? 2000 টাকা করে দেন। 2000 করে না? 50 কিলো ভুট্টা, 1 কুইন্টাল ভুট্টা। চলেন 1 কুইন্টাল করে দিন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ।